উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান যুবক ছাত্র ভাইরা আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আমার আদাব। এখন রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় নয়, আমাদের আরো 4-5টা মিটিং আছে, ওইখানে লোকজন অপেক্ষা করতেছে। আমি শুধু একটি কথাই বলবো, একাদশ জাতীয় সংসদ নির্বাচন এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের বিরুদ্ধে সরকার অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধে 30 তারিখ আমাদের জয়ী হতে হবে। আপনারা কিভাবে তৈরি করবেন আপনারাই জানেন। আমি শুধু আপনাদেরকে বলবো 30 তারিখ সকাল থেকে রাত পর্যন্ত কেন্দ্রের মধ্যে থেকে নির্বাচনী ফলাফল আমাদের পক্ষে নিয়ে ঘুরে আসবেন, তাহলে মনে হবে আমরা জয়ী হয়েছি। এই বলে আমি আমার বক্তব্য বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে 10 বা 15 দিন হয়ে গেছে কথা বলতে বলতে আমার গলা ভেঙে গেছে। আমি বসে শুনেছেন। আর এই এলাকায় আসলে আমি মনে করি আমার বাড়িতে আসছি। আপনারা অনেকেই জানেন আমি এই এলাকা জাঙ্গিরা, ইসুফনগর, নয়াগ্রাম, এই এলাকার কিছু কিছু আপনাদের প্রতিনিধি যারা রাজনীতির সাথে জড়িত, আমি সকলকে নিয়ে কিভাবে এই রাজনীতির কর্মকাণ্ড করি, বিশেষ করে এই এলাকার প্রত্যেকটা মানুষের সাথে আমার একটা আত্মার সম্পর্ক, যার জন্য আমি আর অন্য কোনো রাজনৈতিক কথাতে গেলাম না। আমি প্রয়োজনীয় আগামী 30শে ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে দু একটি কথা আপনাদের সম্মুখে বলবো, যেগুলো আসলে অত্যন্ত প্রয়োজন। এবং আমার আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, এই কথাগুলো দয়া করে আপনারা আমলে নিয়ে 30 তারিখের জন্য আপনারা প্রস্তুত থাকবেন। বন্ধুগণ, এই বেলাগাঁও সেন্টার সব সময়, বেলাগাঁও সেন্টার জাফরনগর ইউনিয়নের এই অঞ্চল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে এটা দানের শীষের অঞ্চল, এটা সবাই জানে। যখন বিএনপি সরকার এসেছে, মূল যে ধারাগুলো উন্নয়নের চেষ্টা করেছে করার জন্য, কিন্তু আওয়ামী লীগের লোকজন এখানে কোনো উন্নয়নের কাজ করে না। তার একমাত্র কারণ এই এলাকার মানুষ দানের শীষের মানুষ, পরিষ্কার কথা। এই মাসুম চেয়ারম্যান, এই যে রাস্তাটা ইদানিং আপনাদের পাকা হয়েছে, এই রাস্তাটা এদিকে না হওয়ার জন্য কত ষড়যন্ত্র হয়েছে এটা আমি জানি, কিন্তু সে অনেক কৌশল করে এই রাস্তাটা, যে 1 কিলোমিটার এই এলাকায় আওয়ামী লীগ আছে না, কিন্তু এই বাইরে এই এলাকায় যদি রাস্তাটা হয়, এই রাস্তাটা পাকা হয়, তাহলে তো তারাও চলতে পারবে। আর মানুষ রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এগুলা কিন্তু ব্যক্তিগতভাবে কেউ যদি দেয়, এটা কিন্তু সদকায়ে জারিয়া। আপনারা হুজুরদেরকে জিজ্ঞেস করবেন, সবের তো একটা অংশ পাওয়া যায়, কিন্তু তারা এগুলা চিন্তা করে না, কারণ তারা মনে করে এখানে দানের শীষের মানুষ এখানে কোনো কিছু দিতে পারবে না। এমনকি এই এলাকায় যারা ওই যে বয়স্ক ভাতা এগুলো আছে না, অনেক কিছু, এইগুলা অনেকগুলো কিভাবে কাটা যায় এগুলা সবসময় বসে পরিকল্পনা করে, অনেক ইতিহাস আছে। যাই হোক, এগুলো আমি বললাম না। নির্বাচন সংক্রান্ত বিষয়ে আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, এই সেন্টারে যদি 3000 ভোট কাস্ট হয়, আমার বিশ্বাস সেখানে 2500 ভোট দানের শীষ পাবে। এই যে 2500 ভোট পাবে, এটা কিন্তু তারাও বোঝে। সুতরাং এখানে ভোটের দিন যে কোনো সময় তারা বিশৃঙ্খলা করার একটা চেষ্টা করতেছে এবং মাথায় পরিকল্পনা নিয়েছে, যেখানে যেখানে দানের শীষের গাঠি সেখানে একটা বিশৃঙ্খলা করার জন্য। আমি বলবো যে আমাদের তো অন্তত পক্ষে 100 জন সেন্টার কমিটি আমাদের আছে, এর মধ্য থেকে 5-7 জন 10 জন মুরব্বী অথবা সমাজের গ্রহণযোগ্য মানুষ আপনারা দায়িত্ব পালন করবেন। কেউ যদি বিশৃঙ্খলা করতে চায়, কৌশলে এই ধরনের যেন না হয়, আপনারা একটু দায়িত্ব পালন করবেন। অবশ্যই সময় মুরব্বী আছেন যারা কথা বললে উভয় পক্ষ কিন্তু কোনো কিছু করতে পারবে না। আর এই সেন্টারে আমার বিশ্বাস
ওই চোররা আসবে না সিল মারার জন্য। চোররা যদি এখানে সিল মারতে আসে জানে যে হাঁটুর নিচে একটাও থাকবে না, তো এই পরিকল্পনা এখানে করবে না। ভোট গণনার কৌশলগুলা আমরা যারা এজেন্ট দিব এদেরকে বলে দিব। এখানে কিন্তু একটা চুরির ব্যাপার আছে। অনেক সময় আমি আমার নির্বাচনে দেখেছি, উপজেলা নির্বাচনে 80টা দিয়ে নৌকার বান্ডিল বানানো হয় 100 বান্ডিল, আর ধানের শীষের বান্ডিল বানানো হয় 120টা দিয়ে। এখানে কিন্তু 40 ফুট ডিফারেন্স হয়ে যায় একটা বান্ডিলে। এরকম 10টা বান্ডিল হইলে 40 দশে নাই 400। এগুলো একটা বিষয় আছে, এগুলো আপনারা খেয়াল রাখবেন। এই দুইটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো এজেন্ট যাদেরকে দিবেন, আপনারা ভোট গণনার সময় বাক্সের কিছু নিয়ম কানুন আছে, এগুলো আমরা কাগজ দিব, এগুলা খুব ঠান্ডা মাথায় বিবেচনা করবেন। এবং যদি দেখেন এখানে কোনো ব্যতিক্রম হচ্ছে, আপনাদের এখানে যে প্রিসাইডিং অফিসার আসবে, আমি বলা এটা ঠিক না, একদম ধরে রাখেন ভদ্রলোক হিন্দু হবে, ভদ্রলোক হিন্দু হবে, যাই হোক সেটা অন্য কোনো বিষয় নয়। এখানে কিন্তু কৌশল হতে পারে। আপনারা যখন ভোটটা দেওয়া হবে শেষ হয়ে যাবে, তখন রেজাল্ট শিটটা নেওয়ার সময় সিগনেচারটা নিয়ে এখান থেকে আপনারা লোকটাকে বিদায় দেবেন। কৌশল হতে পারে যে এখানে গোলযোগ সৃষ্টি হয়ে গেছে, আমরা বাক্সটা নিয়ে উপজেলায় চলে যাই, এখানে গণনা করা যাবে না। যদি এইরকম পরিস্থিতি হয় জীবন দিয়ে দিবেন, ভোট এখানে গণনা করতে হবে। আমরা বেলাগাঁওর লোক, এখানে আমাদের স্কুলে ভোট দিয়েছি, গণনা এখানে করতে হবে, চূড়ান্ত ফলাফল এখানেই দিতে হবে। এই হলো আপনাদের, আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বললাম। সর্বশেষ এখান থেকে রেজাল্ট চলে যাওয়ার পরে এই বেলাগাঁও যত মানুষ আছে সবাইকে নিয়ে উপজেলা পরিষদের সেন্টারে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে আমি ওইখানে থাকবো। আমরা সর্বপ্রথম কিন্তু তারা ওইখানে অনেক খেলা খেলতে পারে। আমি চাই এই অঞ্চলের মানুষ বাইরে অবস্থান করুক এবং আমরা ইনশাআল্লাহ ভিতরে আমাদের দায়িত্ব পালন করব। এর জন্য রাজনীতিক কোনো বক্তব্য দিব না, দু একটি কথা না বললেই নয়। এই যে মামলা হামলার ভয় প্রদর্শন করে যেভাবে আমাদের নেতা কর্মীদের গ্রেফতার করতেছে বা করার চেষ্টা করতেছে, আপনারা যারা আছেন মামলায় বা আপনারা মনে করতেছেন নির্বাচনের আগে আপনাদেরকে উঠে নিয়ে যাবে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা একটু কৌশলে থাকবেন, বাজারে অযথা ঘোরাফেরা করবেন না, এলাকায় নির্বাচনের কাজ করবেন, রাত্রে বাড়িতে ঘুমাবেন না, এমনকি শ্বশুর বাড়িতেও ঘুমাবেন না, বাইরের বাড়িতেও কেউ ঘুমাবেন না। কারণ এখন বাড়িতে যেয়ে না পাইলে বাইরের বাড়িতেও যায়, আবার শ্বশুর বাড়িতেও যায় এক খোঁজ করে। এগুলো একটু খবর রাখবেন। ইনশাআল্লাহ কালকে পরশু দিন আর্মি নেমে গেলে অনেক পরিস্থিতি শান্ত হয়ে যাবে। পুলিশের আর নির্যাতন থেকে আমরা হয়তো বা মুক্ত পাবো। তারপরে আরো একটি বিষয় আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, নির্বাচনের দায়িত্ব পালন করতে যে যদি আমার কোনো ভাই মামলা হামলার শিকার হন, তাহলে আমি নিজে আপনাদেরকে ওয়াদা করে গেলাম এগুলা আমি আমার নিজ খরচে দেখবো, আপনাদের কোনো প্রশাসনকে আমি সবসময় বলি, প্রশাসনের সাথে কিন্তু আমি দৈনিক 2-3 বার কথা বলি। আমি পরিষ্কার ভাষায় বলে দিয়েছি যে যাদেরকে আজকে গ্রেফতার করা হচ্ছে তারা কিন্তু সব আমাদের দলের কর্মী, আমাদের ঐক্য জোটের কর্মী, আমাদের ফ্রন্টের কর্মী। নির্বাচন করছে আমি নাসিরউদ্দিন আহমেদ মিটু, আমি প্রার্থী, আমার জন্য আমার কর্মীরা মাঠে কাজ করতেছে। আপনারা আমার কর্মীকে কখনো হয়রানি করবেন না। এত যদি প্রয়োজন হয়, উন্নয়ন করেছেন, জোয়ারের ঠেলায় তো বলতেছেন, উন্নয়ন যদি এত করে থাকেন তাহলে আজকে পুলিশকে কর্মী কেন গ্রেফতার করতে? আমরা তো আপনাদের তো ভোট বাক্স করে আমাদের দেওয়ার কথা। আমরা সবসময় বলি, আমি বলেছি যে উন্নয়ন ঠিকই করেছেন, এটা অস্বীকার আমরা করি না। উন্নয়ন করেছেন ঘুমের, উন্নয়ন করেছেন ঘুমের। 6,000 কতজন মানুষকে গুম করা হয়েছে, 13,000 কতজন মানুষকে 10 বছরে খুন করা হয়েছে। আর এই এলাকায় যে উন্নয়ন করেছেন, সরকার থেকে যে পয়সাটা এসেছে, এটা উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের, পকেট ভারী হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের, যুবলীগের নেতা কর্মীদের। মানুষের কোনো উন্নয়ন হয় নাই, মানুষের জীবনযাত্রার কোনো পরিবর্তন আসে নাই। সুতরাং আমার যদি আপনাদের গ্রেফতার করতেই হয় আপনারা আমাকে করেন, আমি প্রস্তুত আছি, আমি প্রস্তুত আছি, আমাকে গ্রেফতার করেন, কিন্তু আমার কোনো নেতাকর্মীকে এভাবে হয়রানি করেন না। তখন প্রশাসন কথা বলে, কিন্তু যখন আবার চাপ পড়ে
তখন এই যে হয়রানির এইগুলার ধান্দা করে। যাই হোক, এইগুলা করে। জুড়ি উপজেলা থেকে কয়জন নিছে? 15 জন। জুড়ি উপজেলার ভোটার 1 লক্ষ। আর এবার ধানের শীষে যে জোয়ার এসেছে, এখানে পার্সেন্টেজটা কি আছে এটা আমরা যেভাবে বুঝি তারাও কিন্তু এভাবে বুঝতেছে, যার জন্য সব ব্রেন উল্টা হয়ে গেছে, উল্টা কাজ করতেছে। আমি প্রার্থীকেও শুনেছি অনেক উল্টাপাল্টা কথা বলতেছেন। সুতরাং ওইসব আলোচনা যেতে চাই না। আমি কিন্তু সর্বশেষে একটি কথা বলতে চাই যে আমি এই অঞ্চলের মানুষের সাথে আমার হৃদ্যতা আছে। আমি এই অঞ্চলের মানুষকে নিয়ে অনেক ভাবি। ইনশাল্লাহ আমরা যদি সরকার গঠন করি এবং আমরা যদি এমপি হতে পারি, তাহলে এই এলাকার নিম্নাঞ্চলে যে সকল বিষয় আছে এটাকে গুরুত্ব দিয়ে এই জুড়ি উপজেলার উন্নয়নের ছক আমরা করবো ইনশাআল্লাহ। একটি কথা সর্বশেষে বলি, এই অনুষ্ঠানে আমরা যত উপস্থিত হয়েছি মিনিমাম 1,500 থেকে 2,000 মানুষ হব, কিন্তু এখানে কোনো মহিলা নাই। আমরা আমাদের সাধারণত এই ধরনের সবাই আমরা মহিলা আনি না। আপনাদের কাছে অনুরোধ, শুনেছি এখানে আশেপাশে আমার মা বোনরা এসেছেন, আপনারা আমার সালাম গ্রহণ করবেন এবং আপনারা প্রত্যেকে যার যার বাড়ি ঘরে যাবেন, আমার পক্ষ থেকে, আমার মার্কার পক্ষ থেকে আমার মা বোনদেরকে সালামটুকু দিবেন এবং আবার আগামী 30 তারিখ আপনার ভোট দেওয়ার আগে আমার মা বোনদের ভোটটা যেন দেওয়া নেই ব্যবস্থাটুকু করবেন। কারণ আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আমরা ভোট দিতে চাই, মহিলাদের বলি দুপুরের পরে তোমরা যাই, কিন্তু এবার মা বোনদের ভোটটা আগে দেওয়াবেন, আপনাদের ভোটটা পরে দেওয়াবেন। এবং সকাল 8টার সময় সেন্টারে যেন যে লাইনগুলো থাকবে, প্রত্যেকটা লাইন যেন আপনাদের ভোটার হয়। 7:30টার দিকে যেয়ে আপনারা লাইনে দাঁড়ায় যাবেন, 12টার ভিতরে যেন আমাদের ভোটগুলো কাস্ট হয়ে যায়, এই ব্যবস্থাটুকু করবেন। আমার জন্য দোয়া করবেন 30 তারিখ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রাখে এবং আপনাদের সকলকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এই নির্বাচনে আমরা বিজয়ী হতে পারি। আপনাদের সকলকে নিয়ে যেন ধানের শীষের মালাটা আমরা 30 তারিখ পড়তে পারি, এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ 23 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, জিন্দাবাদ।